লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি? লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি? আমি ঝাঁপ দিয়েছি মাওলার প্রেম সাগরে, আমি ডুব দিয়েছি মাওলার নূরে। মাওলা ছাড়া আছে কি লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি? লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি? বলো খেরবাদ শাই বরাগী, ওরে মাওলার প্রেমে হইলেন বিলীন। বলো খেরবাদ শাই বরাগী, ওরে প্রাসাদ ছেড়ে হইলেন জাকিরিন। ওরে মাসের আওতার কথা শুনল, মাসের আওতার কথা শুনল, মাওলার খেলা বুঝ কি লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি? লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি? পাগল ছিলেন ফজলুল করিম, আল্লাহু আকবার। পাগল ছিলেন ফজলুল করিম। ওরে মাওলার প্রেমে হইলেন বিলীন। ওরে জাহান্নামীর ভয়ে কাঁদতেন, জাহান্নামীর ভয়ে কাঁদতেন। সকাল বিকাল রজনী লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি? মাওলার পাগল হওয়ার তৌফিক দান করে সকলে বলুন আমিন। শুকরিয়া আদায় করি মহান রবের দরবারে যে আল্লাহ পাক আজকের এই হালকার মজলিস মাসিক ইজতেমার মজলিস আল্লাহ তাআলা জোরমিল মহব্বতের সাথে আসা ও বসার তৌফিক ইনায়েত করেছেন। দিল থেকে কালিমাত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, ইমানদার বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দান করলাম, এই নিয়ামত পাওয়ার পর যদি তোমরা শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, হাজারো কোটি নিয়ামতের মধ্যে আমরা 24টা ঘন্টা ডুবে থাকি। জানা অজানা হাজারো মাখলুকাত মহান রব আপনার আমার জন্য তৈয়ার করে রাখলেন একমাত্র এই জন্য যে বান্দা আমি মাওলার নিয়ামত পান করার পরে আমি আল্লাহ তার নিকট কোনো উজরত, কোনো পাওনা, কোনো দাবি দাওয়া কিচ্ছু না। আমার বান্দা আমি মাওলার নিয়ামত পান করা সেবন করার পরে তার জবান দ্বারা শুধু বলবে আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ,
আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইমানদার বান্দারা তোমরা মাওলার জিকির করো। কয় কেমন জিকির করবা? কয় যিকরান কাসীরা। বাবাজি, দুনিয়ায় যে যাকে মহব্বত করে, যে যাকে যত বেশি ভালোবাসে, দেখবেন ওই মানুষটার নাম, ওই মানুষটার পোশাক, ওই মানুষটার চেহারা, ওই মানুষটার গুণগান সে তত বেশি পরিমাণ দেখতে ভালোবাসে, মহব্বত করে। কয় দুনিয়ার মধ্যে অনেক মানুষকে মহব্বত করে, দুনিয়ার মধ্যে অনেক মানুষ অনেক ব্যক্তিকে, অনেক বস্তুকে মহব্বত করে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আর দুনিয়ার মধ্যে যারা ঈমানদার, তারা দুনিয়ার আসবাব, দুনিয়ার ব্যক্তি, দুনিয়ার বস্তু এর মহব্বত করে না, একমাত্র মহব্বত করে কাকে? জোরে বলো। আমার মাওলা ডাক দিয়া বলে, ঈমানদার তারা যারা আমি মাওলার মহব্বত, মাওলার ভালোবাসা তার দিলের ভিতরে সর্বোচ্চ পরিমাণ জায়গা করিয়া দেয়। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ একবার মরুভূমি চেটিয়াল ময়দানে বকরি চড়াইতেছিলেন। আল্লাহু আকবার। বকরি চড়ানোর হালতে হঠাৎ করিয়া এক আগন্তুক ব্যক্তি আসিয়া ডাক দিয়া বলে, সুবহানাল্লাহ, আল্লাহ কারীম। এই ডাক শোনার সাথে সাথে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলল, ভাই তুমি তোমার জবান দ্বারা কি বলছো আরেকবার আমাকে শোনাও। আরেকবার যখন শোনাইবার জন্য বলল, ওই আগন্তুক মুসাফির ব্যক্তি ডাক দিয়া বলল, আমি একবার তোমাকে শোনাইলাম, আর একবার যদি শোনাইতে হয় তাহলে আমাকে তোমার এই যে বকরির পাল আছে, এই বকরির পালের অর্ধেক আমাকে দেওয়া লাগবে। যদি তুমি আমাকে অর্ধেক বকরির পাল দিয়া দাও তাহলে তোমাকে আমি শোনাইতে রাজি আছি। হযরত ইব্রাহিম ডাক দিয়া বলল, ভাই তোমাকে আমি সেটাও দিতে রাজি আছি, তারপরেও শোনাও। আগন্তুক মুসাফির ডাক দিয়া বলে, আল্লাহ কারীম। ডাক দেওয়ার পরে আবারও বলল, আর একবার শোনাইবানি। এবার বলল, যদি আর একবার শুনতে চাও তাহলে তোমার বকরির পালের সব দেওয়া লাগবে। বলো